गुड इवनिंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू व्लॉग। बिकेलेर व्लॉगटा एखान থেকে স্টার্ট করছি দিদিয়া আর পকোকে দিয়ে। এখানে পকোকে দিদিয়া গান শোনাচ্ছে আর পকোর রিঅ্যাকশনটা দেখো, ভূতের মতন তাকিয়ে আছে, অন্য কোনো দিকে ওর মন নেই। আর যেই গান থামে তখনকার ওর রিঅ্যাকশনটা দেখো। এই যে গান থামলেই বলে আবার করো, মানে বলতে তো পারে না, হাত পা নাড়িয়ে নাড়িয়ে ইশারা দেয়। তোরা আয় রে শুনবি যদি তুলি তুলি তুলে গা তুলি তুলে পা আমার সোনার নরম গালে চুম দিয়ে যা। মজা পেয়েছে, গান থামানো যাবে না, গান থামবে না গো। শুনবি যদি হঠাৎ করে দুঃখ হয়ে গেল কেন তোমার? হঠাৎ করে দুঃখ হয়ে গেল? দিদিয়ার ফলে গান শুনতে শুনতে হঠাৎ করে পাপার কথা মনে পড়েছে, দুঃখ হয়ে গেছে। হ্যাঁ তুই চুপ কর, দেখি চোখে দেখ জল চলে এসছে, দেখিস না? এই দেখো চোখে মানে জল চলে এসেছে, এত কান্না করেছে, মানে গঙ্গায়। কি পাপা কি নাকবে? পাপাকে নাকবে? পাপা পাবে তো, পাপা ফোন করে নিয়েছে পাপার জন্য, ভিডিও কল করতে বলছে পাপাকে। ওর খালি মোবাইল লাগে, পাপাকে দেখবে মোবাইলে। চলো দিদি আর মোবাইল থেকে একটা ভিডিও কল করি, চলো তো ভিডিও কল করতে হবে, পাপাকে দেখবে। পকো এখন পাপাকে দেখতে চাচ্ছে তো, একটু ভিডিও কল করো। ভিডিও কল যে ও পাপাকে ফোন করার জন্য মোবাইল নিচ্ছে। আমি রেখে দিলাম তো ফোনটা, যে পরে করব, ও আবার হাতে তুলে নিল ফোন নিয়ে, চেষ্টা করছে পাপাকে দেখার, কিন্তু দেখতে পাচ্ছে না। বুঝো কি করে ভিডিও কল করতে হয়? তো করতে পারছে না, দেখার চেষ্টা করছে কিভাবে। দেখা যাচ্ছে না, আমি তো করিনি, তুমি দেখবে কোথা দিয়ে? ডাকো পাপা, ডাকো পাপা, পাপা ডাকো, চলে আসবে পাপা। ডাকো, এখান থেকে ডাকো তো। ওই যে কে এসছে দেখো। কান্নাকাটি করতে করতে এতক্ষণে মা জাস্ট ঘুম পাড়ালো। এখন শোয়ানো পর্যন্ত দেখা যাক শুয়ে থাকে কিনা। একটু বাবার সাথে ভিডিও কলে কথা। হ্যাঁ, সন্ধ্যাবেলা ভিডিও কল করবো। প্রিয়ান একটু ঘুমিয়েছে আর মা আর আমি দুজনেই দুপাশে শুয়ে পড়েছি। ও ঘুমোতে ঘুমোতে আমরা একটু রেস্ট করে নিই, নাহলে এরপরে আর কোনো সময় পাবো না, একবারে গিয়ে রাতে। তো একটু ঘুমাও, অনেক খাটাখাটি। বাবা একটু আমি শুয়েছি, ব্যাস ও উঠে গেল। মানে হ্যাপি অ্যানিভার্সারি। আরে বাবালি, দাও দাও মাম্মাকে দাও, মানে তোমার হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ পাপা। ও মা আবার নিয়েও নিল, কে করে নিয়ে নিল। খুলে দেবে মাম্মাকে, একাই খাবে। আজকে একটু খাবি? হ্যাঁ আজকে একটু খাবি, এটাই সেদিন খেয়েছিলি, আজকে আবার একটু খাবি। বাবা বাজার থেকে আসার সময় নিয়ে এসছে, এনে ওর হাত দিয়ে দেওয়াচ্ছে, বলে মাম্মাকে দাও, হ্যাপি অ্যানিভার্সারি। মানে এইভাবেই তো আমি দেওয়া শিখবো, এভাবে দেওয়া শিখবো। কফি খায় এবার, শুরুই করেনি কফি। হ্যাঁ ঠান্ডা পড়লে বাবার কফি খাবার চোর, দুবেলা করে কফি লাগে তার। তাই এবার এখনো খাইনি, তাই বলছি রোজ ভাবি বলছে। হ্যাঁ আমি দেখলাম তো রান্নাঘরে কফির প্যাকেট। রোজ ভাবি বলতে বুঝে গেছি আমি কিভাবে। এই টনি এখানে, এই দেখ, মনে হয় না টোপর পড়ে আছে মাথার মনে। তখন তুই পড়ে আছে? না না, খুলে ঘুমালো তো তাই। এখন ঘুম থেকে উঠলো, আবার পড়ালাম, দিয়ে তো মজা করালাম, পুরো পড়াতে দিল সুন্দর। এই যে কফি 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 কফি, খাবি খাবি কফি, কফি কফি কফি, কফি কফি কফি, কফি খাবে, কফি কি গনা দেখো। এটা ড্যাডার।
ড্যাডা খাবে কফি। বাবাকে তো দিয়ে এসেছি কফি, আর মা আর আমার জন্য বসালাম এখন দুধ। একটু হরলিক্স খেতে বললো মা, তো এখন হরলিক্স বানাবো। বিকেলবেলায় একটু পুচিকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ঘুম যখন ভাঙলো একটু বাদে, খুব বেশি ঘুমাতে পারিনি। বাবা বাজাতে হওয়ার সময় দেখালাম চকলেটটা নিয়ে এসেছিল, তো প্রিয়ানের হাত দিয়ে যখন প্রিয়ান আমাকে দিল না চকলেটটা, এত ভালো লাগলো। তবে হ্যাঁ, বাচ্চাদের লার্নিং টাইমটা যখন থেকে স্টার্ট হয় না, তখন থেকেই বাড়ির প্রত্যেকটা লোকেরই উচিত একটু একটু করে দেওয়াটা শেখানো। কারণ ওদেরকে তো সবাই শুধু দেয়, তো ওরা নেওয়ার জিনিসটা বোঝে, বাট দেওয়াটা একটু শেখালে পরে ভালো। মা আর আমার জন্য হরলিক্স গুলে নিয়েছি এখানটাতে। আজকে দুপুরবেলা আমাদের যা খাওয়া দাওয়া হয়েছে, সকালের ব্লগটা আশা করি সবাই দেখেই নিয়েছো। পোলাও মাংস মা করেছিল, আর প্রীতমকেও ভিডিও কল করেছিলাম। তো যাই হোক, ও সারাদিনে তো কোনো সময় পায়নি। এখন একটু বললাম যে যাই কিছু করছো, যাই করছো না কেন একটু ব্লগ শেয়ার করো, দেখি কি করছো না করছো। তো ওখান থেকে নর্মালি কয়েকটা ক্লিপ পাঠিয়েছে। ও ওখানটাতে এখানকার খাওয়া দাওয়া দেখে বলছে যে আমিও একটু সেলিব্রেট করি। তো ও ওখানে গিয়ে একটা বিরিয়ানির দোকানে গিয়ে নর্মাল বিরিয়ানি খেয়েছে। তো চলো তোমাদের সঙ্গে ওটা শেয়ার করে নিচ্ছি। আজকে অ্যানিভার্সারি, আজকে তোমরা ওখানে ভালো করে খাওয়া দাওয়া করছো, আমি নেই, সেই দুঃখ তো তোমরা করছো আমি জানি, কিন্তু আমি তো ওখানে গিয়ে খেতে পারবো না। তার জন্য নিজেকে খুশি করার জন্য আমি নিজে এখানে এসেছি বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে। এটা হচ্ছে বিরিয়ানি, তোমরা ওখানে এনজয় করো, আমি এখানে তোমার নাম মনে করে এনজয় করি, খাবো আমি। যতটা ভালোবেসেছিলাম ততটা না, ঠিক আছে, ফর দ্য টাইমিং। যতক্ষণে তুমি আসছো ততক্ষণ এটা দিয়ে কাজ চালাই, যখন তুমি আসবে তখন তো তোমার হাতে ভালো ভালো খাওয়া খাবো, তাই না? ফার্স্ট অফ অল শাইনি, তুমি অত দূরে আছো, আমি এত এখানে আছি। ফার্স্ট অফ অল ভেরি হ্যাপি অ্যান্ড ম্যারেজ অ্যানিভার্সারি টু আস। যতই হোক এতদিন ধরে একসাথে আছি, যাই করেছি, ঘুরেছি ফিরেছি, ঝগড়াঝাটি ভালোবাসা, এই প্রথম একদিন হলো যে যখন আমি এত দূরে আছি, আমি দিল্লিতে পড়ে আছি, তুমি ওইখানে পড়ে আছো। তাও আমি বলবো যে এটা ভালোর জন্যই, আমাদের দুজনেরই সবার ডিসিশন মিলে এসেছি। তুমি যেখানেই থাকো ভালো থাকো। আর আসলাম হচ্ছে অ্যানিভার্সারিতে, আজকে তোমরা খুব সুন্দর করে সেলিব্রেট করছো সেটা আমি দেখলাম, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে আমি তো এখানে সেলিব্রেট করতে পারছি না, তবে আমি অত ভালোও না যে সেলিব্রেট করবো না। তো আমি আজকে বিরিয়ানি খেয়ে সেলিব্রেট করেছি। তো তোমাকে বিরিয়ানি ফটো আর ভিডিওটা পাঠাচ্ছি, তুমি দেখো। যদিও খেয়ে মনে হলো তোমাদের মতো টেস্টি তো না, কিন্তু ঠিক আছে, তোমরা যখন এখানে আসবে ততদিন পর্যন্ত এটা দিয়ে কাজ চালাতে হবে। যাই হোক, তুমি ভিডিওটা দেখো, লাভ ইউ। দেখলে ও ওখানে বিরিয়ানি খাচ্ছে, আমরা দুপুরবেলা এখানে খেয়েছি পোলাও মাংস। তো কিছুই না, এগুলো হচ্ছে ছোট ছোট আর কি খুশি, যেগুলো একটু শেয়ার করলে পরে বাড়ে। তো সেটাই আর কি, এখান থেকে ওখানে তো আর কোনো কিছু পাঠানো সম্ভব না, আর কোনো কিছু আলাদাভাবে সেলিব্রেট করাও সম্ভব না। বাট এই যে খুশির মোমেন্টগুলো, যে আমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, বাট ও কাজের প্রেশারে কিছু করতে পারেনি, তো বিকেলে বেরিয়ে ও একটু খাওয়া দাওয়া করলো ভালো মন্দ, তো আমারও এখান থেকে ভালো লাগছে যে না। এখানটাতে হরলিক্সটা নিয়ে এসেছি, আর এটাকে দেখো মা তখন থেকে গান করছে, ও ঘাপটি মেরে এভাবে গান শুনে যাচ্ছে। ভালো লাগে পাপা, গান এত ভালো লাগে, তোমাকে গান শেখাবো। হ্যাঁ, দিদিয়া গান শোনাচ্ছে, মাম্মা গান করেছে, তোমাকেও গান শিখতে হবে। হ্যাঁ, গান করলে ও চুপ করে থাকে একদম ঘাপটি মেরে। হ্যাঁ, কেমন চুপ করে না, এটা ছোটবেলা থেকে আমি যখন গান শোনাই এরকম ভাবে চুপ করে থাকবে, শুনবে, আর যেই গান বন্ধ হয়ে যায় তখনই ব্যাস তাড়াহুড়ো শুরু হয়ে যায়। ভাই এখানটাতে প্রিয়ানকে খেলানোর চেষ্টা করছি, একটা বল নিয়ে এসেছে বাবা ওর জন্য, সেই বলটা দিয়ে খেলানো আর প্র্যাকটিস করাতে পারছি না। যতবার ওকে খেলাতে চাচ্ছি ততবার ও সেটা মুখে দিয়ে দিচ্ছে। তাই এখানটাতে ভাবলাম ভালো করে বসিয়ে ওকে গড়গড়িয়ে বলটা দিই, তো একবার আমি ওকে দেবো, তো একবার ও আমাকে দেবে, এভাবে খেলা শিখবে। যতবার দিচ্ছিলাম ততবার নিয়ে ডিরেক্ট মুখে, কিছুতেই আর আমাকে দেয় না। এই হলো আমার ছেলের খেলা। ওকে খেলা শেখাতে গিয়ে আমার লিটারালি ঘাম ঝরে গেল। বাট হ্যাঁ, ও খেলাটা আর বুঝলো না। ওর কাছে খেলা মানেই সব খাওয়া। একটাই জিনিস জানে, এই ফ্রিজটা ধরে ধরে দাঁড়ানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার এদিক থেকে ওদিক যাওয়া, ওদিক থেকে এদিক আসা, সেটা হচ্ছে বিছানার খাট ধরেও যেটা করে। আর আবার কিছুক্ষণ বাদে আসলো, এসে আবার সেই বলটাকে নিয়ে খাওয়া শুরু করে দিল। তাই ভাবলাম এবার আর ওকে বলটা দেবই না, এই মাথার উপরেই রেখেছি। দেখো আমাকে ধরে ধরে ঠিক দাঁড়িয়ে বলটা নেওয়ার চেষ্টা করছে। জিনিসটা নেওয়ার চেষ্টা আছে, কিন্তু জিনিসটা দিয়ে খেলার চেষ্টা নেই, সেটা নিয়ে শুধু খাওয়া আর খাওয়া।
ওকে খাওয়াবো বলে একটু কোলে নিলাম, আর হাতে একটা বই দিয়েছি। এই বইটাকে তো ছিঁড়ে ছিঁড়ে টুকরো করেইছে, এখন এই সাইডের যে জায়গাগুলো এগুলো নিয়ে নিয়ে মুখে ঢুকিয়ে দেয়। ওটা বের করেছি দেখে কি চিৎকার করে কান্না, তারপরে দিদি আর কোলে চলে গেল নালিশ করতে করতে। বেশি আশকারা পেয়ে যাচ্ছ তুমি, দিন দিন আশকারা পেয়ে যাচ্ছ। এখন খাবে? সারা দিনে আজকে ভাত খায়নি, ভাবা যায়? না খেয়ে আছে সকাল থেকে, খালি দুষ্টুমি শিখেছে। পা দুলিয়ে লাভ নেই, এখন যদি না খাও তাহলে দেখো তোমাকে আমি কি করি। রাত্রেবেলা হাম্বা দেখতে যাচ্ছে। কি হয়েছে কি হয়েছে? চন্ন আমার কাছে আসবে, আমার কাছে আমি নিয়ে আসবো। আমার শোনা আমার না, আমার শোনা আমার না না আমরা দিল্লি যাবো পাপার কাছে, দিল্লি চলে যাবো পাপার কাছে, নাকেতে করে চলে যাবো একদম। আমরা কিসে করে যাবো? আমরা প্রিয়ানকে অনেক কষ্টে থামানো হয়েছে। মাঝে মধ্যেই যেটা হয়, ওর পাপার কথা মনে পড়ে তো এরকম কান্নাকাটি করে। তো আজকে তাই জন্য আমার ভিডিও কলও করিনি, একবারও ভিডিও কল করিনি। যে এক তো অ্যানিভার্সারি, সকালবেলা একবার করেছিলাম, সেটাও আমিই করেছিলাম, প্রিয়ানকে সামনে আনিনি। বিকেল থেকেও অনেকবার ভেবেছি, বাট করা হয়নি। বাট তাও দেখলাম যে না, খারাপ তো ওদের লাগে, বলতে পারে না। তাই তো যাই হোক, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, তারপরে আমরা ডিনার করলাম। আর এখন এখানটাতেই ব্লগটাকে এন্ডও করছি। তো দেখা হবে কাল সকালে নতুন একটা ব্লগের সঙ্গে, নতুন একটা দিনের সঙ্গে। টিল দেন টাটা বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো, ভীষণ 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 পজিটিভ থেকো। আর যারা ভিডিওগুলো দেখছো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।